আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে পপুলেশন প্রজেকশনস আর প্রেডিকশন করতে হয় ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডের মাধ্যমে। এর জন্য আমরা প্রথমে দেখব যে আমাদের কাছে লাস্ট 4 ইয়ার বা 4 ডিকেড পপুলেশন দরকার। 4 ডিকেড পপুলেশন অর্থাৎ 1981 থেকে 1991, 2001 আর 2011 লাস্ট 4টি ডিকেড ইয়ারের পপুলেশন রয়েছে, সেন্সাস ইয়ারের পপুলেশন ডেটা রয়েছে। এইগুলোকে আমরা বোঝার সুবিধার্থে এ বি সি ডি বিভিন্ন ক্লাসিফাই করেছি। এখানে আমাদেরকে দুটি ইয়ারের মধ্যে ডিফারেন্স বার করতে হবে। তো এর জন্য আমরা প্রথম করছি এটি বি মাইনাস এ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু বি মাইনাস এ। একটি ক্যালকুলেশন করে নেওয়ার পর এখানে ডবল ক্লিক পুরো ক্যালকুলেশন হয়ে যাবে। সেম একইভাবে আমরা সি মাইনাস বি একইভাবে আমরা বি মাইনাস সি ক্যালকুলেশন করে নেওয়ার পর একবার জাস্ট সেভ। এরপরে আমাদেরকে সামেশন এবং এভারেজ ক্যালকুলেশন করতে হবে। ব্র্যাকেট দিয়ে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমরা সাম ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারতাম, কিন্তু এখানে জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে করলাম। ক্যালকুলেশন কমপ্লিট সবাই। এরপরে এভারেজ বার করতে হবে, অর্থাৎ টোটাল ডিভাইডেড 3। এখানে তিনটে ইনক্রিজ ইয়ার রয়েছে, এক্স ওয়াই জেড সি ইকুয়ালস টু টোটাল ভ্যালু ডিভাইডেড 3। এভারেজ বেরিয়ে গেছে, যে ইনক্রিজ হয়েছে তার এভারেজ বেরিয়েছে। এরপর আমাদের আরেকবার ইনক্রিমেন্টাল পপুলেশন বার করতে হবে, তার যে ডিফারেন্স তৈরি হয়েছে সেটি, অর্থাৎ y মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, যেটিকে আমরা বোঝার সুবিধার্থে এম এর নাম দিয়েছি, ইকুয়ালস টু y মাইনাস এক্স এরপর আমরা জেড মাইনাস ওয়াই করবো সেম একইভাবে, ইকুয়ালস টু জেড ভ্যালুটি জেড মাইনাস ওয়াই। ক্যালকুলেশন কমপ্লিট হচ্ছে। এরপর সেম একই পদ্ধতিতে এখানে টোটাল করতে হবে, ইকুয়ালস টু, বোঝার সুবিধার্থে আমি এটি করছি, এখানে সাম ফর্মুলা দিয়েও করা যেতে পারে। এখানে যেহেতু দুটি ভ্যালু রয়েছে, দুটি এম আর এন, এভারেজ ক্যালকুলেশন হচ্ছে টোটাল ডিভাইডেড 2, টোটাল ডিভাইডেড 2। বুঝতে পারছি যে ক্যালকুলেশন কমপ্লিট হয়েছে। এরপর আমাদেরকে প্রজেক্টেড বা প্রেডিকশন পপুলেশন করতে হবে এই ফর্মুলাটার মাধ্যমে। এখানে আমরা ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু P0 হচ্ছে লাস্ট মান্থের পপুলেশন, P0 লাস্ট ইয়ারের পপুলেশন। তো লাস্ট ইয়ারের সেন্সাস ইয়ার ছিল এটি। এরপর প্লাস n ইকুয়ালস টু নাম্বার অফ ডিকেড। এখানে আমাদের 2011 লাস্ট ইয়ার, আমরা ডেটা প্রেডিকশন করছি 2021, আচ্ছা 10 ইয়ারের ডিফারেন্স রয়েছে। 10 ইয়ার্স এর জন্য আমরা 1 ভ্যালুকে ইন্ডিকেট করবে, যেখানে 10 ইয়ার্স এর জন্য 1, 20 ইয়ার্স এর জন্য 2, 13 ইয়ার্স এর জন্য 3 এবং 14 ইয়ার্স এর জন্য 4, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এখানে আমরা 1 দিলাম। এরপর রয়েছে সামেশন, যে এভারেজ ভ্যালু বার করতে বলেছে। এখানে আমরা ইনটু আমাদের এভারেজ কোনটা এটি, এরপর আবার আমাদের এই যে ফর্মুলা রয়েছে, ফর্মুলা প্লাস
এরপর আমরা ডবল ব্র্যাকেট দেবো। এখানে আমরা 1 ইউজ করেছি, এই জন্য ফর্মুলার n হলো 1, ইন্টু n এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1, 2 ব্র্যাকেট ক্লোজ। এখানে কত রয়েছে, ডিভাইডেড 2, এটি কনস্ট্যান্ট ফর্মুলাতে রয়েছে, ডিভাইডেড 2 ব্র্যাকেট ক্লোজ। এরপর ইনটু y, মিন y ভ্যালু হলো 80। এই সেল ভ্যালুটা n6 হবে, এখানে n6 ভ্যালু, জাস্ট হিট এন্টার। এটি হলো 2021 এর প্রজেক্টেড পপুলেশন বা ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। এরপর আমরা 2031 এর যদি ক্যালকুলেশন করতে চাই, জাস্ট এই ফর্মুলাটাকে সেম এখান থেকে আমরা কপি করব, কন্ট্রোল সি, এখানে রাখবো, ফর্মুলাটাকে এখানে আমরা পেস্ট করব। এখানে শুধু একটি জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, সেটি হলো এই যে 1 লিখেছিলাম, এখানে 2011 থেকে 2031 এর জন্য 2 ভ্যালু হবে, এখানে সেম একইভাবে এখানে যে আমরা 1 লিখেছিলাম, এখানে আমাদের 2 হবে, এই যে n ভ্যালু 2, এখানে 2 প্লাস 1, অর্থাৎ n ভ্যালু 2 হলে এখানে 2 প্লাস 1 3 হবে। কনস্ট্যান্ট ভ্যালু, কার্সর এখানে রেখে হিট এন্টার। এভাবে আমরা 2031 এর ক্যালকুলেশন করতে পারি। সেম একইভাবে 41 এর যদি ক্যালকুলেশন করতে চাই, সেম ফর্মুলাটাকে জাস্ট এখান থেকে কপি, সেলে রাখলাম, ফর্মুলাকে এখানে পেস্ট করলাম। এখানে ডিকেড ইয়ারের ডিফারেন্স কত, 3, এখানে আমরা লিখবো 2 এর জায়গায় 3, এখানে 3 প্লাস 1, এই যে 3 প্লাস 1 এখানে 4। এটি একটি আর্টিফিশিয়াল ডেটা, ক্যালকুলেশনের কিছু এরর দেখতে পাওয়া যেতেও পারে, কিন্তু যখন আমরা রিয়েল ডেটায় কাজ করব তবে এই ধরনের কোনো প্রবলেম হবে না। এইভাবে আমরা ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড অ্যাপ্লাই করে